নমস্কার, আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কিছু বন্ধুদের এই ছোট্ট প্রচেষ্টা অল্প কথার গল্প। এখানে ভিন্ন স্বাদের গল্প পোস্ট করা হবে। আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্প 31শে ডিসেম্বর। আজকের গল্পটি লিখেছে বেদৌড়া প্রিয়দর্শিনী। গল্পটি সম্পূর্ণ তার নিজের লেখা। শুরু হচ্ছে 31শে ডিসেম্বর। সকাল সকাল অ্যালার্মের প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল পাখির। বিদেশি একটা ফ্ল্যাটে একাই থাকে সে। আগে দেশের কথা মনে পড়লেও এখন এখানেই মানিয়ে নিয়েছে অনেক বছর ধরে। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এই ফ্ল্যাটে নতুন এসেছে পাখি। বেশ সস্তায় পেয়ে গেছে ফ্ল্যাটটা। ফ্ল্যাটের জিনিস গুছাতে গুছাতে কাল রাত হয়ে গিয়েছিল। আবার আজ এত সকালে ওঠা। এখনও অফিসের সামান্য দেরি আছে। সকাল কেবল 6টা বাজে। যেহেতু এখানে ঠান্ডা বেশ অনেকটাই, তাই হিটার চালিয়ে দিয়ে 1 কাপ কফি বানিয়ে নিল সে। সকালে উঠে কিছুক্ষণ বই পড়ে কাজে চলে যায় পাখি। মনোযোগ দিয়ে বই পড়ছিল, হঠাৎ হিটারটা বন্ধ হয়ে গেল। পাখি অবাক হলো, আবার গিয়ে হিটারের সুইচটা অন করলো। করেই বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো এবং আবার শব্দ করে হিটারটা বন্ধ হয়ে গেল। আর সে এটা অন করলো না। ঘর যতটা গরম হয়েছে তাই থাকুক, বারবার অন করার কোনো প্রয়োজন নেই। রান্নাঘরে দুধ জাল দিয়ে এসেছিল সে। সেখানে গিয়ে চুলাটা বন্ধ করে দুধটা কফি কাপে ঢাললো। চিনি নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু করলো তার। নিজের রুমে চলে গেল সে। এক মুহূর্তের জন্য ভয়ও পেল। ভয়টাকে নিজেকে কাবু করতে দিল না। নিজের রুমে গিয়ে বিছানায় বসে প্র্যাকটিক্যালি ভাবল, নিশ্চয়ই হিটারের কোনো সমস্যা হয়েছে। আর তাছাড়া এই ডিসেম্বরে শীত লাগাই স্বাভাবিক। অতঃপর এসব নিয়ে না ভেবেই হিটারের সুইচ অফ করে দিয়ে নিজের কফি কাপটা বিছানার পাশে টেবিলে রেখে সে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়েই অফিসের জন্য রেডি হয়ে নিল। একবারও খেয়াল করলো না কফির কাপটা এর মধ্যে জায়গা বদলেছে বিছানার পাশ থেকে পড়ার টেবিলে। সে বের হয়ে গেল নিজের অফিসে। অফিসে ঢুকে রিসেপশনিস্ট হেসে তাকে গুড মর্নিং জানালো। সেও মাথা নেড়ে ভিতরে ঢুকে গেল। এত সকালে উঠে তার মাথা ব্যথা করছে। তার উপরে সকাল সকাল হিটারের সমস্যার জন্য একটু মাথা ঠান্ডাও করতে পারেনি। তাও ভালো, আজ 31শে ডিসেম্বর। এরপরে নিউ ইয়ারের ছুটি পাবে সে। যদিও বাকিদের ছুটি চলছে, কদিন আগে বাসা বদলানোর জন্য ছুটি নেওয়ায় এখন অফিসে তাকে কাজ করতে হচ্ছে। সাধারণত এখানে বেশ আওয়াজ থাকলেও এখন কেমন নিস্তব্ধ। বাইরে একটা মেয়ে কাজে আছে, আর অফিসের এদিকে আজকে কেউই তেমন নেই। অফিসের এই অংশটায় ওরা 5 জন কাজ করে। তার ভিতরে 4 জন নিউ ইয়ারের ছুটিতে আছে। কিছু দূরেই একটি মেয়ে বসে আছে। তাকে নতুন মনে হয় পাখির। সে এগিয়ে যায়, গিয়ে ইংলিশে জিজ্ঞাসা করে, হাই, আর ইউ নিউ হিয়ার? মেয়েটি কোনো কথা বলে না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ে। তাকে দেখে কেমন অদ্ভুত লাগে পাখির। মেয়েটির চুল এলোমেলো, জামা কাপড়ও পুরানো ধরনের। পাখি ভাবে হয়তো মেয়েটি তার সঙ্গে কথা বলতে চায় না, নিশ্চয়ই একা থাকতে চায়। সে জিজ্ঞাসা করায় হয়তো বিরক্ত হয়েছে। তাই পাখি আবার নিজের কাজে মনোযোগ দেয়। তার অভ্যাস আছে, যে কাজে মনোযোগ দিলে তখন আশেপাশের দিকে অত নজর সে দেয় না। প্রায় 1.5 ঘন্টা পর কাজ শেষ করে দেখে মেয়েটি আশেপাশে নেই। পাখি খোঁজার চেষ্টা করে, কিন্তু মেয়েটি সত্যিই আশেপাশে কোথাও নেই। সে বাইরে রিসেপশনিস্টকে দেখতে পায়। রিসেপশনিস্ট মেয়েটা বাংলা বুঝতে পারে, তাই তাকে বাংলাতেই জিজ্ঞাসা করে, আচ্ছা, এখানে একটা মেয়ে ছিল, কোথায় দেখেছো? রিসেপশনিস্ট মেয়েটি অবাক চোখে পাখির দিকে তাকায় এবং না বোধক মাথা নাড়ে। পাখির মাথাটা একটু গরম হয়। সকাল থেকে তার সঙ্গে হচ্ছেটা কি?
আজ কি সবাই কথা বলা ভুলে গেছে? একজনও কেউ ঠিকঠাক উত্তর কেন দিচ্ছে না? সে বেশ রেগেই অফিস ক্যান্টিনে চলে যায়। এমনিতে তার কাজ সে শেষ করেই ফেলেছিল, এখন এখানে বসে থেকে কোনো লাভ নেই, বাকি কাজ বাসায় করলেও চলবে। ক্যান্টিনে এক কাপ কফি অর্ডার দেয়, দিয়ে একটি কর্নারের টেবিলে বসে পড়ে সে। পেপার পড়তে পড়তে হঠাৎ তার মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পায় না। এবার একটু ভয় পায় সে। ম্যাম, ইয়োর কফি। পাখি প্রচণ্ড চমকে উঠেই প্রায় চিৎকার করেই বলে, কি কি হয়েছে? ওয়েটার তার এমন চমকে ওঠা আর বাংলা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ইউ ওকে ম্যাম? পাখি বুঝতে পারে ভয় পেয়ে তার মুখ থেকে বাংলা বের হয়ে গেছে। আর এই অফিসে খুব কম মানুষ আছে যারা বাংলা বোঝে। ওই ওয়েটারটিও তেমন। ছেলেটির দিকে তাকিয়েই বুঝলো ছেলেটি তার এমন আচরণে যথেষ্ট অবাক হয়েছে। তাই সে নিজেকে সামলে নিয়ে মাথা নাড়ে। নাথিং, আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ। পাখি কফিটা নিয়ে নেয়। কফি খেয়েই পাখি নিজের বাড়ির দিকে রওনা দেয়। আজকে সকাল থেকে তার সঙ্গে কি যেন হচ্ছে, একের পর এক অদ্ভুত সব ঘটনা। নিশ্চয়ই কাল রাতে কোনো দুঃস্বপ্ন দেখেছিল, তাই আজকে এত ভুলভাল ভাবনা মাথায় আসছে। আচ্ছা, ওই রিসেপশনিস্ট আর ওয়েটার কি তাকে পাগল ভাবছে? সে এসব ভাবতে ভাবতেই নিজের ফ্ল্যাটে চলে আসে। চাবি ঘুরিয়ে নিজের বাড়িতে ঢুকলো। চারপাশটা এত গরম আর ভ্যাপসা কেন লাগছে? তারপর নিজের রুমে ঢুকতেই তার পা থেমে গেল, কারণ তার রুম প্রচণ্ড গরম হয়ে আছে। তাড়াতাড়ি লাইটটা অন করে যা দেখলো তা দেখে সে সত্যিই প্রচণ্ড শকড হলো, কারণ হিটারটা চলছে। বারবার যাওয়ার আগে হিটারটা চেক করে গিয়েছিল সে, এমনকি যতদূর মনে পড়ে সে এই হিটারের তারটাও খুলে গিয়েছিল। সে এবার ভয় পায়। খাবার খেয়ে উঠে ফোন নিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। চুপচাপ ফোনে রিলস দেখতে থাকে। এমন সময় তার একটু চোখ লেগে যায়। সে মোবাইলটা নিজের বুকের উপর রেখেই শুয়ে পড়ে। ঘুমানোর কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ পায়, কেউ যেন টোকা দিচ্ছে, যেন দরজা খুলতে বলছে। ওর ঘুম ভেঙে গেল। নিজের রুমের দরজা খুলে কাউকে দেখতে পেল না। বাড়িতে কেউ নেই, কাকেই বা দেখবে? একটা দমকা হাওয়া এসে তার চোখে মুখে লাগে। তার অসহ্য লাগছে। নিজের বান্ধবী টিয়াকে কল করে সে। টিয়া কদিন ছুটি নিয়ে টাউনের বাইরে গিয়েছিল। হ্যাঁ, হ্যালো। শোন না, তুই বাইরে ছিলি তো কদিন, এখন নিজের বাড়িতে এসেছিস কি? হ্যাঁ, ফিরেছি। আমার নতুন ফ্ল্যাটে আসতে পারবি একবার? নতুন ফ্ল্যাটে? ঠিকানা দে। আমি তো ছিলাম না, জানিও না কোথায় উঠেছিস। ঠিকানাটা পাখি নিজের ফোন থেকেই দিয়ে দেয়। তুই ওখানে আছিস? কোথায়? এত বাড়ি থাকতে ওই বাড়িতে কি করছিস? তুই এক কাজ কর, তুই ওই বাড়ি থেকে বের হয়ে আয়, কোনো রেস্টুরেন্টে আয়, জলদি। কিন্তু কেন? আমি এসে বলছি। পাখি একটু অবাক হয়, কিন্তু সে আর তর্ক না করে ফোনটা নিয়ে নিচে নামতে যাবে, ওর হাত থেকে গ্যালারি অন হয়ে যায় এবং যা দেখে তা দেখে সে এবার আর নিজেকে সামলাতে পারে না। এটা তার কিছুক্ষণ আগের ঘুমন্ত অবস্থায় থাকা ছবি। বাড়িতে কেউ নেই, ছবিটাকে তুলল। সে বাইরের দিকে দৌড়ে যায়, মেন ডোরের কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। বারবার অনেক কষ্টে দরজা খোলার ট্রাই করেও খোলে না। তখন সে আবারও টিয়াকে ফোন করে। টিয়া ফোন না ধরলে তাকে মেসেজ দেয়, প্লিজ আমার বাড়িতে, প্লিজ জলদি আয়, প্লিজ। প্রচণ্ড ভয়ে সে সেখানেই বসে পড়ে। কিছুক্ষণ পর আবার সে দরজার কাছে যায়, খোলার চেষ্টা করতেই এবার দরজাটা খুলে যায়। সিঁড়িতে অনেকগুলো গোলাপ পড়ে থাকতে দেখে সে। পাখি আর সেদিকে নজর দেয় না। নিচে যেতেই পাখি অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর
তার যখন জ্ঞান ফিরল তখন দেখল তার সামনে টিয়া বসে আছে। তুই? আমি এখানে? আমি তোকে এখানে নিয়ে এসেছি। এগুলো কেন, কিভাবে হলো? টিয়া বলতে শুরু করে। জানিস, ওই ফ্ল্যাটে আগে একটা মেয়ের মার্ডার হয়েছে। মেয়েটার বডি কয়েকদিন পরে পাওয়া যায়। সেখানে সেই মেয়েটি আর তার হাজব্যান্ড থাকতো। পরে অবশ্য জানা যায় তার হাজব্যান্ড নিউ ইয়ারের আগের দিন মানে 31 ডিসেম্বর তাকে বাইরে নিয়ে গিয়েছিল। পরে সেখানেই কিছু একটা খাইয়ে বাড়িতে নিয়ে আসে এবং পরে রাতের দিকে মেয়েটি মারা যায়। তার লাশের পাশে গোলাপ ফুল পাওয়া গেছিল। তার ফোনের গ্যালারিতে সেদিনের তার হাজব্যান্ডের সাথে অনেকগুলো ছবিও পাওয়া গেছিল। এবং শুনেছিলাম লোকটি নাকি তাড়াহুড়ো করে হিটার বন্ধ না করেই চলে গিয়েছিল। তাই হিটার শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছিল এবং ধোঁয়ার জন্য যখন মানুষ খোঁজ নিতে যায় তখন মেয়েটির লাশ খুঁজে পায়। এর আগেও এখানে মানুষ ভয় পেয়েছে। কিন্তু ব্রোকার তো বলল ভালো। তাছাড়া কোনো পোড়া দাগ বা এমন কিছুও তো আমি দেখিনি। ভাই, কোনো ব্রোকার সত্যি কথা বলবে? অনেক বছর এই ফ্ল্যাট ফাঁকা পড়েছিল, তারপর নতুন করে রং করে তোকে দেওয়া হয়েছে বোধহয়। এই বিষয়ে আমাকে অন্যরাও তো কেউ কিছু বলেনি। বিষয়টা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল। শুনেছিলাম যেই লোকটি খুন করেছিল সে বেশ ধনী ছিল। অনুতাপে নিজের দোষ স্বীকার করেছিল। আর সেই লোকের কি হলো? লোকটা বলতো যে সে তার মৃত স্ত্রীকে নাকি দেখতে পেত এবং পরবর্তীতে সেই লোক নাকি পাগল হয়ে গেছিল। যে পরিবারটা শেষবার সেই ফ্ল্যাটে ছিল তারা আমার পরিচিত, তাদের মুখেই শুনেছিলাম আমি। তাই তোকে তখন বের হয়ে যেতে বলেছিলাম। পাখি দুর্বলভাবে মাথা নাড়ে। এর বেশ কিছুদিন পর সে নিজের জিনিসপত্র লোক নিয়ে আনিয়ে নেয় আর সেই বাড়ির ত্রিসীমানায় পাখি কখনো যায়নি। যদিও সে তার নিজের দেওয়া অগ্রিম টাকা ফেরত পায়নি, কিন্তু সে নিয়ে কোনো আক্ষেপ তার নেই। এখনও মাঝে মাঝে তার সেসব দিনের কথা ভাবলে ঘুম ভেঙে যায়, কিন্তু এখন নতুন দিনের সাথে সাথে স্মৃতিগুলো আবছা হয়ে যাচ্ছে। শুনছিলেন 31শে ডিসেম্বর। গল্প পাঠে অরিত্রী, রিয়া, সৌমালি আর ইন্দ্রদীপ। শেষ হচ্ছে আজকের গল্প 31শে ডিসেম্বর। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। এই রকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অল্প কথার গল্প। আবারও খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে হাজির হবে অল্প কথার গল্প। পাশে থাকুন। ধন্যবাদ।